আসসালামু আলাইকুম। সৎকর্মের খুঁজে পূবের আলো। সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে, এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা। আজকে যে গুণী মানুষটিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তিনি সকলের পরিচিত মুখ, জনপ্রিয় কবি ও লেখক জনাব লেখক ইসমনাক। ওনার সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ওনার দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে উনি কিন্তু একটা প্রতিভাবান একটা এই, 3টি বই তিনি লিখেছেন। ক বর্ণ দিয়ে প্রায় 27,000 শব্দের যে 3টি বই তিনি লিখেছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশব্যাপী একটা আলোড়ন তুলেছিল। এই গুণী মানুষটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সন্তান। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তাকে যে পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, এই কার্যক্রমের অংশ হিসাবে একটি পুরস্কার তুলে দেবো। এর আগে তার সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আপনি তো সারা দেশব্যাপী লেখক ইসমনাক নামে পরিচিত। আপনার পুরো নামটা কি? যদিও এটা আমার ছদ্মনাম, আমার পুরো নাম ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির। এর সংক্ষেপণ হলো ইসমনাক। আমি ছদ্মনামে লিখতাম, এটা আমার ছদ্মনাম। আপনি তো ক বর্ণ দিয়ে প্রায় 27,000 শব্দের 3টি বই লিখেছেন। তো এই 3টা বই লিখতে গিয়ে আপনার কত বছর সময় লেগেছে এবং এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে এটা একটা পুরো জীবনের ইতিহাস, পুরো জীবনের কাহিনী। আমি ছোটোকাল থেকে লেখালেখি করতাম। তো লেখাপড়া শেষ করে যখন দেখলাম যে আমি সাহিত্য আমার খুব ভালো লাগতো। রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ যখন পড়তাম, শরৎবাবুর উপন্যাস যখন পড়তাম, তখন আমাকে মারাত্মকভাবে আন্দোলিত করতো এই লেখাগুলো। মনে হতো যেন জীবন্ত কাহিনী বইয়ের মধ্যে পাওয়া যায়। একটা মানুষের কলমে কাগজে এত সুন্দরভাবে জীবনের বিভিন্ন দিক ফুটে ওঠে, আমাকে খুব আন্দোলিত করতো। আর ছোটোকাল থেকেই আমার লেখালেখির প্রতি ঝোঁক। তো আমি দেখলাম যে আসলে আমি বিজ্ঞান পড়ি নাই, আবিষ্কার করতে পারি না, বা এমন জ্ঞান আমার হয় নাই। তো আমি নতুন কিছু করব, বিশেষ কিছু করব যেটা এর আগে কেউ করেনি। তো শেষমেশ দেখলাম যে বাংলা এক বিশাল সাহিত্য ভাণ্ডার। এখানে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয় করছেন, সেও আরও 100 বছরেরও বেশি আগে। তো এরপরে বিশেষভাবে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করব, এমন দুঃসাহস আমার কখনোই ছিল না। কিন্তু আমি মনে মনে ভাবতাম যে আসলে আমি ঠিক কী করব, কী করলে আসলে একটা শ্রেষ্ঠ কাজ হবে, একটা ভালো কাজ হবে, সাহিত্য সেবা করা যাবে, সাহিত্যে একটা নতুন কিছু উদ্ভাবন করা যাবে। সেই থেকে বেশ কয়েক বছর আমি শুধু চিন্তা করলাম যে কী করব। তখন গ্রিক সাহিত্যে ভাষা বা সাহিত্যের একটা বিবর্তন আনছেন, একটা দিক নির্দেশনা দিছেন, একটা বিভাজন দিছেন, একটা ভিন্ন আঙ্গিকে, যার নাম টটোগ্রাম সাহিত্য। এটা একটা ভিন্ন সাহিত্য, ভিন্ন রূপ দেওয়া হয়েছে গ্রিক সাহিত্যে। যদিও এটা অন্যান্য সাহিত্যে তেমন নজির নাই, বা এই সাহিত্যে তেমন লেখাও নাই। তো এই সাহিত্যটার একটা বিশেষ ধারা, যে ধারাটার নাম টটোগ্রাম। টটোগ্রাম হলো একই বর্গীয় বর্ণ দিয়ে সাহিত্য রচনা। মানে আমি যা লিখব এর শেষ অক্ষর বা প্রথম অক্ষর একটা বর্ণ হবে, একই বর্গীয় বর্ণ হবে, এরকম বর্ণ দিয়ে সাহিত্য রচনা। তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম যে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে, আরবি সাহিত্যে, ইংরেজি সাহিত্যে এটার তেমন কোনো লেখা আমি পাই নাই। তো শেষমেশ দেখলাম যে এটাই একটা নতুন ধারা, নতুন দিক হবে। এই নিয়ে আমি চিন্তা গবেষণা শুরু করলাম। দীর্ঘ 12-13 বছর আমি শুধু শব্দ সংগ্রহ করেছি যে আসলে কী শব্দ দিয়ে আমি ঠিক রচনাটা করব। তখন দেখলাম যে ক বর্ণটা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর, বাংলার প্রথম অক্ষর, আর এই বর্ণটা দিয়ে আসলে অনেক বেশি শব্দ করা যায়, অন্য বর্ণ দিয়ে যেটা সম্ভব হয় না। আর একটা গল্প, কাহিনী, কবিতা, গল্প যাই লিখি না কেন, অনেক শব্দের প্রয়োজন হয়। একটা ভাব প্রকাশ করার জন্যে আসলে অনেক শব্দ প্রয়োজন হয়। তো পরে দেখলাম যে অন্য কোনো বর্ণ দিয়ে আসলে এত শব্দ সংগ্রহ করা সম্ভব না, কোনো গল্প লেখা বা তেমন কোনো লেখা সম্ভব না। তো শুরু করলাম ক দিয়ে শব্দ সংগ্রহ করা। প্রায় 12-13 বছর আমি শুধু শব্দ সংগ্রহ করলাম, এবং প্রায় 2-2.5 লাখ ক বর্ণ দিয়ে আমি শব্দ সংগ্রহ করেছি। তারপর শুরু করলাম লেখালেখি। প্রায় 3 বছর কেটে গেল আমার একটা লেখা আনতে। তো শেষমেশ 15 বছর পর আমার প্রথম গল্পগ্রন্থ কেষ্টকবির কষ্টগুলো প্রকাশিত হলো, যাতে ছিল প্রায় 7 বা 7,500 শব্দ, যার প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক দিয়ে লেখা। তো এইভাবে ধারাবাহিকভাবে 3টা গল্প লিখতে আমার প্রায় 20-21 বছর সময় লেগে গেছে, যাতে ছিল প্রায় 27,000-এরও বেশি শব্দ, যার প্রতিটি শব্দের প্রথম অক্ষর ছিল ক দিয়ে লেখা। এটা যদিও আমার আমার সর্বস্ব ত্যাগ করেছি আমি এই লেখা আনতে গিয়ে। আমার জীবনের প্রায়
20-22 বছর সময় নষ্ট হয়ে গেছে শুধু এই 3টা গল্প লিখতে গিয়ে। এই যে আপনার যে সৃষ্টি, এটা তো আপনার আনতে গিয়ে প্রায়, আপনি বললেন প্রায় আপনার 20-25 বছর সময় লেগে গেছে। তো সব মিলিয়ে যে এই সময়টুকু আপনার পরিবার বলেন কিংবা বন্ধু বান্ধব বলেন বা সমাজ থেকে, মানে আপনি কি উৎসাহ অনুপ্রেরণা কোনো ধরনের সহযোগিতা আপনি পেয়েছেন কিনা? আসলে এটা একটা দুঃখের সময়, দুঃখের কথা। আমি নিভৃতেই কাজগুলো করে যাচ্ছিলাম, প্রায় অন্তরীণ ছিলাম প্রায় 20 বছর। আমি কারোর সাথে মিশতাম না, কোথাও যেতাম না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো আচার অনুষ্ঠান নানাভাবে আমি অন্তরীণ ছিলাম, লোকচোখের অন্তরালে ছিলাম। একটা ছদ্মনামে লিখে যাচ্ছিলাম, গবেষণা করতেছিলাম। তো আমার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় 2010 সনে, দ্বিতীয়টি কেষ্টকবির কনফারেন্স নামে 2013 সনে, তৃতীয়টি কেষ্টকবি নামে 2016 সনে প্রকাশিত হয়। আমি দুর্ভাগা কিনা জানি না, আসলে আমি খুব দুঃখ করেই বলি যে আমার গ্রাম তথা আমার ইউনিয়ন, আমার থানা, আমার জেলা তথা দেশে অনেক বরেণ্য লোকজন রয়েছেন, অনেক ধনী লোকজন রয়েছেন, অনেক দানবীর, অনেক সামাজিক সংগঠন রয়েছেন, নেতা রয়েছেন, দাতা রয়েছেন। কিন্তু আমার এই বিশাল কাজের জন্য আমি অনেক বেশি কষ্ট ভোগ করেছি, অনেক দুর্ভোগ, অনেক ত্যাগ তিতিক্ষা, আমার সংসার ভেঙেছে, অনেক কিছু হারিয়েছে। আমি বলতে গেলে আমার জীবনটাই আমি হারিয়ে ফেলেছি, বাট আমার পাশে কেউ দাঁড়ায় নেই। এটা আমার জন্য একটা দুঃসংবাদ। আমি বলবো, আমি জোরে সুরেই বলি যে আসলে কোনো না কোনো সামাজিক সংগঠন, কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রীয় কোনো সংস্থা, রাষ্ট্রীয় কোনো সংগঠন আমার পাশে দাঁড়ানো উচিত ছিল, যেন আমি গবেষণাটা করে যেতে পারি, আমি আমার এই কাজটা করে যেতে পারি। কারণ একটা বিশাল সময় এখানে অর্থের প্রয়োজন পড়ে, এখানে আসলে খেতে হয়, পড়তে হয়, চলতে হয়, নানান একটা মানুষের জীবন, তো পয়সাকড়ি ছাড়া জীবন চলে না। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এর স্বীকৃতি স্বরূপ অন্তত আমার পাশে কেউ দাঁড়াবে, আমাকে কেউ সাপোর্ট দেবে। এই জায়গাটা আমার আসলে ফাঁকা রয়ে গেল। আমার এটা দুঃখই বলা চলে যে আমার পাশে কেউ দাঁড়ায়নি। তো যা হোক, আমি দ্ব্যর্থকণ্ঠে বলতে চাই যে সর্বোপরি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আমি এখনও গবেষণা চালিয়ে যাচ্ছি নতুন কিছু করার জন্যে। তো সাধারণ মানুষ আমাকে ভালোবেসেছে, সাধারণ মানুষ আমার এই লেখাটাকে খুব আন্তরিকভাবে নিয়েছে। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষের হৃদয়ের ভেতরে আমি পৌঁছতে পেরেছি। আমার এই সাহিত্যকর্মকে মানুষ ভালোবেসেছে, মানুষ গ্রহণ করেছে। সেজন্য আমি দেশবাসীকে তথা বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সাথে পূবের আলো মিডিয়া সেন্টারের স্বত্বাধিকারী জনাব আরিফুল ইসলাম সুমন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, অত্যন্ত একটা সামাজিক মানুষ, মিডিয়ার লোক। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমাকে তার স্টুডিওতে এনে সম্মাননা দিয়েছেন, সম্মানিত করেছেন, মানুষের সামনে আমাকে প্রকাশ করেছেন, আমার এই ভালো কাজের স্বীকৃতি দিয়েছেন। এই জন্যে আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। পূবের আলোর সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, এর সামনে পেছনে অন্তরালে যারা কাজ করছেন, তাদের সকলকে তথা পূবের আলোর পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। এবং এটা আমি দ্ব্যর্থকণ্ঠে বলতে চাই যে পূবের আলো এগিয়ে যাক মানুষের ভালোবাসা নিয়ে সামনে আলোকিত ভবিষ্যতের দিকে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি। ধন্যবাদ। আসলে আপনার লেখা এবং আপনার আবৃত্তি আমাদের সকলকেই মুগ্ধ করে। তো আমরা চাই আপনি কবর্ণ দিয়ে আপনার লেখা কিছু লাইন যদি বলেন। ধন্যবাদ। আমি আমার প্রথম লেখাটা থেকে কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। এটা কালীগচ্ছ, এই জায়গাটার নাম কালীগচ্ছ। আমার লেখার শিরোনাম শুরুই হয়েছে ক দিয়ে, কালীগচ্ছ দিয়ে। যেমন কালীগচ্ছের কুমার কিষাণের করই কাঠের কুটিরে কাল কাটাতো কালের কবি কেষ্ট। কেউ কেউ কেষ্টরে কবি কেষ্ট করেও কয়, কেননা কেষ্ট করুণ কণ্ঠে করুণাময়ীর কীর্তন করত, কবিতা কইত, কাব্য করত, কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট। কুমুদিনী ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন, কেষ্টর কণ্ঠে কিনা কফের কুণ্ডলী করেছে, কেষ্টর কণ্ঠে কিনা ক্যান্সার। কফের কারণে কেষ্ট কাশে, কেবলই কাশে, কেকর কেকর করে কাশে। কেষ্ট কঠিন কষ্টে কাল কাটাচ্ছে। কেষ্টর কষ্টে কেষ্টর কাকিমা কুসুমকলি কাঁদিয়া কইল, কেষ্টরে কষ্টের কথা কেউ রে কইস না, কইয়া কাম কি, কইলে কেবল করুণা করবে, কটাক্ষ করে কথা কইবে। কাকিমার কথায় কেষ্ট কষ্টের কথা কেউ রেই কয় না।
কেবলই কষ্ট করে, কেবলই কষ্ট করে, কষ্ট করাই কেবল কেষ্টদের কাজ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনার মতো এরকম সৃষ্টি সারা পৃথিবীতে কোনো লেখক কিংবা কবির আছে কিনা আমাদের জানা নেই। তো আজকে পূবের আলোর পক্ষ থেকে আমরা ভালো কাজে যে পুরস্কার, এটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আর আমরা আশা করব যে আমাদের যে পুরস্কার, এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের এই পুরস্কারটি আপনার হাতে তুলে দিচ্ছে আমাদের যে পূবের আলো শিশু শিল্পী ইফতিকে বলবো যে পুরস্কারটা জনাব লেখক ইসমোনাক ওনার হাতে তুলে দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ ইফতি। তুমি বড় হও, সুন্দর হও, তোমার জীবন হোক আলোকিত এবং সুন্দর। যেমন তুমিও ভবিষ্যতে এমন বড় হবে, আবার তোমাকে কেউ না কেউ ঠিক এভাবেই পুরস্কার তুলে দিবে। মানুষ ভালোবাসবে, মানুষের জন্য কাজ করতে হবে, নিজেকে জানতে হবে, শিখতে হবে অনেক বেশি, তারপর বলা। আর মানুষের জন্য কিছু করলে আসলে এর প্রতিদান পাওয়া যায়, যেমনটি আমি তোমার কাছ থেকে পেলাম। ঠিক না? তুমি বড় হও, তুমি ভালো থাকো। আমি খুব মনে প্রাণে এটা কামনা করি। তোমাকে অনেক ধন্যবাদ। আজকের এই পুরস্কারটা আপনার কাছে কেমন লাগলো? আসলে এটা আমি খুব গর্বের সঙ্গেই বলবো। পুরস্কার এমন একটা জিনিস, পুরস্কার পেতে কার না ভালো লাগে। তবে পুরস্কার একটা 5 টাকা দামের কপালের টিক হোক আর কোটি টাকা দামের গলার নেকলেস। পুরস্কার মানে ভালো কাজের স্বীকৃতি। পুরস্কার মানেই হলো ভালো কাজের স্বীকৃতি। সেটা আমি জানি না এর ভেতরে কি আছে। সেটা যদি 1 টাকার জিনিস হয়, সেটাও আমার কাছে অনেক বেশি গর্বের, অনেক বেশি আনন্দের। আর সেটা যদি দামি হয় তো দামি। দেন এটা যত ক্ষুদ্রই হোক না কেন, পুরস্কার বলতে আমি এটাই বুঝি যে পুরস্কার খুব দামি জিনিস। মানুষের ভালোবাসা, মানুষের সৃষ্টির পুরস্কার, স্বীকৃতি। তো এটা নিশ্চয়ই গর্বের। আমি খুব আনন্দ বোধ করছি যে পূবের আলো স্টুডিওতে এসে আমি পুরস্কৃত হচ্ছি। এটা আমার জন্যে, আমার এলাকার জন্যে, সরাইলবাসী তথা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্যে গর্বের। এই জন্যে আমি সবাইকে, পূবের আলো পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে একজন প্রতিভাবান লেখক, একজন গুণী মানুষ, ওনাকে আমরা আজকে পূবের আলো যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, এটার পক্ষ থেকে আজকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং বরাবরের মতো আমরা বলতে চাই যে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল গুণী মানুষদের, যারা দেশ ও সমাজের কল্যাণে কাজ করে, তাদের সকলকে পুরস্কৃত করার চেষ্টায় পূবের আলো কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।